ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা পজিশন হচ্ছে প্রত্যেকটা হয়ে গেছে हमें जानो दिल से प्यारा मोहम्मद की हम है हमारा मोहम्मद जो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा পরে জোরে পরে কি সমস্যা রে বাবা নতুন পাওয়া যায় কিছু বলতেও পারছি না তো बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा परे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ले माशाल्लाह 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 सर्वप्रथम সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলতে পারলেন না আলহামদুলিল্লাহ নাই দিলে আমার ভিতরে এমন কোন ইলম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের রাজনীতি করে আমি আপনাদের মন জয় করতে পারি এসেছি দরবারে ফুরফুরা শরীফ দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিকী আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন খুলে দিয়েছেন কি বলছেন বাবাজি যদি ইউটিউবে করতে দিই না ওরা বুঝতে পারবে না বুঝতে পারছি কি বলছি ইউটিউবে করতে দিই ওরা বসার জায়গা পাবে না আল্লাহ শুকর বলছি যেখানে যাবো 200, 300, 250 এমনি ইউটিউব আসবে কি গো মাওলানা ঠিক বলছেন ভুল বলছি বলো হ্যাঁ আরে ছিল না আমি তো বুঝতে পারিনি আমি লাইভ করে আমি আজকে বলে বলি গেছি
না না অত পাগল আমি নাকি। হ্যাঁ হ্যাঁ ওই করতে যাবার 16খানা কেস দিয়ে মেরে ফেলছে আমাকে। ওই করতে গিয়ে 16টা কেস দিয়েছে। যাবি কোথার দাঁড়া, মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে যায়নি। সময় এলে একেবারে ছেঁচে খুঁটে 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 চিংড়ি মাছ থেকে শুরু করে মরলা মাছ, পোনা মাছ, গাংটানা মাছ, চ্যাং মাছ, শোল মাছ, লাটা মাছ, কই মাছ, মাগুর মাছ যা আছে আলাদা আলাদা হাঁড়িতে পুরো দেবো, পরিষ্কার করতে। একবার সবাই ঝেড়ে তকবীর দেন তো, নারে তকবীর। চুপ করে বসে আছে ওই যে, একদম তওবা তিল্লা করে বসেছে, মরে যাই মরে যাবো, জান চলে যায় চলে যাক, জীবনে তকবীর দেবো না। চুপ করে বসে একটু সবাই মিলে জোরে সোরে নারে তকবীর। চাটা বসে গেলে হয়নি, সারা জীবনতে হেদায়েত হলিনি, আর বাপ পারলো নি, দাদু পারলো নি, দাদা হুজুর পারলো নি, যদি ইমাম পারলো নি, মৌলানা পারলো, সালা আমাদের কথা শুনবি রে? হ্যাঁ বসে গা, কম বক্তা গুলো সব খামাকে জলসা দিচ্ছে, ঘোড়ার ডিম দিচ্ছে, ভাবছি কিচ্ছু বলবো না, একদম নিয়ত করে বেরিয়েছে আজ ঘর থেকে। শুনছো আজ কিচ্ছু শ্বশুর বাড়ি এসছিস? হ্যাঁ শ্বশুর বাড়ি এসছিস, পামের বসে আছে, চলবে না আমার হিসাবে, মাথায় খেয়াল করে রাখতে হবে। ইসাক সিদ্দিকে মাহফিলে বসে আছি, এটা খেয়াল করে তারপরে বসতে হবে মাহফিলে, চলে না, পরিষ্কার চলে না। 40টা লোক আমার ডেপুটির দরকার নেই, 4টে থাক, ভালো থাক, 4টে 4000-এর কাজ করে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। দাঁড়িয়ে আছি কেন করছি, মুখ দেখছো? হ্যাঁ তেল মাখাতে হবে বাপ, 200 টাকা তেলের লিটার, সব বোনাস করছে খামাখালি। এই নিচে বস, ওই ফচকে না মুরব্বী বাপ পাশে বসে আছে, ছটকে বসে আছে বলতে, কম বক্তা কোথাকার। আর একবার চান খুলে তকবীর, নারে তকবীর, ঝেড়ে মারে নারে তকবীর, রাগ হলো নাকি? রাগ হলো, হয়ে গেছে, দাওয়াত করবেন না, একদম অন মাইক্রোফোন বলছি, ফেস টু ফেস ওপেন ক্লিয়ার বলছি, দাওয়াত করবেন না। পেটের জ্বালায়, পেটের যন্ত্রণায় জলসা করিনি, শখে করি, শখে। যারা বাড়ি গেছে তারা জানে, পরিষ্কার বলছি। সহ্য করতে পারলে আনবে, না পারলে আনবে না। হুজুরের অভাব আছে, হুজুরের অভাব আছে, 111টা হুজুর দিলেই পাওয়া যাবে। আমার দিনদার ইমানদার ভাইরা, আজকে যে মাহফিলটা আমার গ্রামের ছেলেগুলো, ভাইগুলো, যুবকগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, গ্রামবাসীর সহযোগিতায় আজকে যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না? চলে বলে খুশি বলেই বসে আছে। আজকে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাড়িতে পাচ্ছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার মাহফিলে বসিয়েছে। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলবে না? আরো জোরে বলবে না? আজকে যে মাহফিলটা হচ্ছে দেবু পুকুর, দেবু পুকুর, দেউ পুকুর, ও ঢেউ পুকুর, ঢেউ না দিলে ঢেউ দিলে ভালো হতো, ঢেউ পুকুর, পুকুরের ঢেউ, মোজা মোজা ফেলে ফেলে যেত একদম। আজকে যে ঢেউ পুকুরের যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? কথা বলতে হবে।
পৃথিবীতে যত দোয়া, যত সবরেসানি, যত মাহফিল, যত হাজিখানা সব মদিনাওয়ালা রাসূলুল্লাহ। জোরে বল। আজ এটা বাজার, এটা বাজার তো বাজারই তো। জলসা জলসি বাজারে হয় না ভাই। আমি কমিটিকে অনুরোধ করবো মাহফিলটা প্রতি বছর করবে, জাঁকজমকের সাথে করবে। কেন? এই রাস্তার গায়ে, বাজারে, মোড়ে জলসা হয় না। রাস্তার গায়ে, মোড়ে, বাজারে হিন্দু ভাইদের পুজো পার্বণ হয়, আর মুসলমানদের যত জলসা মলসা হয় কোথা? কবরস্থানে গোড়াই বেশিরভাগ হয়। আম বাগান, জাম বাগান, কলা বাগান, কাঁঠাল বাগান, কবরস্থানে গোড়াই জলসা হয়। আর হবে কি করে? এখন তো মুসলমান বুঝতে শিখেছে। 30 বছর আগে মুসলমান ভাবতো রাস্তার গায়ে জায়গা মানে ও কোথা হবে না হবে বিক্রি করে গ্রামে ঢুকে বস, আর ওই সুযোগে 5 টাকার মালকে 3 টাকায় কিনে নিয়ে বসে আছে ওরা। ঠিক বলছে না ভুল বলছি? আমি শুনেছি, আব্বার মাহফিল মুখ দিয়ে শুনেছি। আজকে যে মাহফিলটা আছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে দেও পুকুরে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে, জিন্দেগিতে, হায়াতে, মওতে একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারে মেহমান বানিয়ে দিও। জোরে বলবে না? মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ যারা চুপ করে বসে আছে, আল্লাহ আমি ওদের জন্য দোয়া চাই না। তুমি আমাকে জানো আল্লাহ, এরা চেনে না, তুমি জানো। আর তুমি আরো ভালো জানো পৃথিবীর আমি কাউকে ভয় খাইনি একমাত্র তুমি ছাড়া। যারা চুপ করে বসে আছে আল্লাহ ওদের জন্য দোয়া চাইছি। কিন্তু আল্লাহ যারা জোরে বলেছে, যে বা হ্যাঁ জোরে বলেছে আল্লাহ, ওদেরকে একবার মদিনাওয়ালার খাতিরে মদিনাওয়ালার দরবারে মেহমান বানিয়ে দিও। জোরে বলে। ঘরে শুয়ে থাকবে, সালা খাওয়াবে, বোনাই খাওয়াবে, শ্বশুর খাওয়াবে, ভাইরা ভাই খাওয়াবে, জামাই খাওয়াবে, শাশুড়ি খাওয়াবে, ঘরে আরামে কাঁথা কম্বল মুড়িয়ে শুয়ে থাকবে। আর ফুরফুরা থেকে দাদা হুজুরের আওলাদ ইসহাক সিদ্দিকী এই খালি গায়ে কিছু আছে, খালি গায়ে কষ্ট করে এসে আর তোমার জন্য মাইকে বসে বসে দোয়া চাইবে। অত পাগল আমি নয়, পরিষ্কার বলছি, অত পাগল ইসহাক সিদ্দিকী নয় ভাইজান। কেন দোয়া হবে না? হবে না? জোরে বলুন। হবে। কথা বলে কেন? হবে। অবশ্যই দোয়া হবে। দোয়া মাঝখান থেকে কেটে হবে, কেটে। যদি বলেন কেন? বাজারে গেছেন, খড়িবাড়ি বাজারে 2 কিলো গোশ দাও, গোটা গরু দেবে না 2 কিলো কেটে দেবে? কথা বলে কেন? 2 কিলো কেটে দেবে। আমি পরিষ্কার দেওয়ার সময় বলবো, আল্লাহ যে কটাই প্যান্ডেলে বসে আছে ওই কটা বাইরে সব বাদ। যদি বলেন কেন? যেমন কর্ম তেমন ফল। কথা বলেন কেন? যেমন কর্ম তেমন ফল, যেমন চাইবে তেমন পাইবে। আমার গাছে লাগালে আম হয়, নাকি না? বলছে হ্যাঁ। আমার গাছে আম হয়? চাচা বললেন হ্যাঁ। ভুল শুনেছেন আপনি? হ্যাঁ বললেন তো। আপনার মনটা মনে বিরিয়ানি হাঁড়িতে আছে নাকি? আমরা গাছে কি হয়? জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আর আম গাছে কি হয়? তাহলে আমরা গাছে লাগিয়ে দিয়ে আমের আশা করো কোন লজ্জায় ভাই? এই নির্লজ্জ বিহায়া, দোকান কাটা কমবক্ত লাগিয়েছিস তো আমরা, তুই আমের আশা করিস কোন লজ্জায়? আরে আম পেতে গেলে আম লাগাতে হবে, আমার কাছে আম হয় না। বাপ খাচ্ছে বিড়ি, ভাবতে ছেলে হবে আমার আল্লাহর ওলি, শখ মন্দ নয়। বাপ খাচ্ছে লাল পানি, ভাবছে ছেলে আমার গৌসুল আজম হবে, ও শখ মন্দ নয়। আগে বাপ ভালো হও, নিশ্চয়ই আমার আল্লাহ তোমার ছেলেকেও হেদায়েত করে দেবে। জোরে বলেন। গাছ যদি ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে।
আব্দুল মুক্তাদের কাজ ভালো ছিল, দাদা হুজুরকে বলা ফলটা ভালো হয়েছিল। জোরে বলো। দাদা হুজুরকে বলা গাছটা ভালো ছিল, পাঁচ হুজুরকে বলা ফলটা ভালো হয়েছিল। জোরে বলে। যেমন চাইবে তেমন পাইবে। হই 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 করে ঘুরছো, হ্যাঁ? এত বড় যুবক ছেলে, বাপ ভাই চাচা মুরব্বি বসে আছে। অনেকে বলে ভাইজান মদিনা শরীফ যেতে গেলে পয়সা লাগে, টাকা লাগে, আমি গরিব মানুষ যাবো কি করে? এই যুবক, টাকাতে কাবা হয় না, টাকাতে মদিনা হয় না, দিলে 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 মদিনা ওয়ালাকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবার দরকার নেই, ইসহাক সিদ্দিকী মানা করে যাচ্ছে, যাবার দরকার নেই, এটা তৈরি করো। দেওপুর গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। খোদার কসম, রাতের অন্ধকারে মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, তর্কে বহুদূর। মন স্থির করো, আল্লাহ বসে বসে শোনা দেবে, শোনা দিয়ে যা। আর মন ছটপটে করবে, একুলো যাবে ওকুলো যাবে। এটা তৈরি করে। এটা এত করা ছেলে বসে আছে, হালকাই করে বাড়াও, আওয়াজ মিষ্টি কর, কাট কাট করছে। এত করা যুবক বসে আছে, ছোট ছোট একটা প্রশ্ন করি, আপনাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যারা চুপ করে বসে আছে ওরা বাচ্চা না গেলেই ভালো হয়। ইচ্ছা আছে? যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, একটাই সহজ রাস্তা আছে, ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন এখানে। যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ ওইখানেই আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। জোরে বলো। তাই জান্নাত নিজে বলে, जो आदमी रसूल को पहचाना मैं জান্নাত उसको पहचानोगी। যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি নবী 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 নবী। নবী ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো রাস্তা নেই, নবী ছাড়া কোনো পথ নেই। যেখানে মুহাম্মদ ওইখানে খোদার জান্নাত। জোরে বলুন। অনেকে তো বলে আমি নামাজ পড়ে জান্নাত যাব, বলে না? বলে কথা বলেন দেখে, বলে না? যা নামাজ পড়ি বলে খাজনি আব্বা, নামাজ পড়ছে আল্লাহু আকবার, চিন্তা করছে কাছে একটা পয়সা নেই রে, কি করে সংসার চালাবো। চিন্তা হয় না? দেখছেন? বলছে হ্যাঁ ভাই। মৌলানা সাহেব মাঝে চিন্তা হয়, তো আমাদের কি হয় ভাই? এই তো নামাজ, এই তো না। বাস্তববাদী হও। ইসহাক সিদ্দিকী মূর্খ নয়, আলেম পাস করা আছে, ফাজিল পাস করা আছে, কামিল পাস করা আছে, টাইটেল পাস করা আছে, মাধ্যমিক পাস করা আছে, উচ্চ মাধ্যমিক পাস করা আছে, বিএ পাস করা আছে, ইতিহাসে এমএ করা আছে, 1 মাস চাকরি করা আছে। বাস্তববাদী হও। কি বলেছে কি বলেছে ফেলে দিকে যা, এসে বাস্তবে মিলিয়ে দে, মেনে নেব। ঠিক না? বলে কথা বলে নামাজ পড়ে তো নামাজ পড়ছে আল্লাহু আকবার, আর মশা কামড়াচ্ছে, দূর বাবা। 500 লোক চমচম তুলো, বলেন কি না বলেন? মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে একটা পাগড়ি লেগে গেছে, পাগড়ি লাগিয়ে পাঞ্জাবি বেরিয়ে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে। আপনারা ভাবছেন মুফতি সাহেব যাচ্ছে, কি যাচ্ছে? মুফতি সাহেব, মুফতি সাহেব। খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা। যদি বলেন কেন? বাপ শখ করে নাম রেখেছে ছেলের আবু বকর, শখ করে নাম রেখেছে মঈনুদ্দিন, শখ করে নাম রেখেছে আব্দুল কাদের। নাম শুনলে
জান ঠান্ডা হয়ে কলজে ঠান্ডা খাবি কি ঝাঁঝে মরে যায় হ্যাঁ ফুরফুরায় যাও আবু বকর মুজাদ্দিদ হয়ে শুয়ে আছে আর এই গ্রামের আবু বকর বিড়ি টেনে গেছে বলেন ঠিক বলে বলুন কথা বলেন আজমিরে যাও মঈনুদ্দিন খাজা গরিবে নামাজ হয়ে শুয়ে আছে আর এই গ্রামে মঈনুদ্দিন দাঁড়ি চেঁচে বেড়াচ্ছে বাগদাদে যাও আব্দুল কাদের গৌসুল আজম হয়ে শুয়ে আছে আর এই গ্রামে আব্দুল কাদের লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে এই তো কন্ডিশন এই তো সিচুয়েশন এই তো পজিশন এই তো কন্ডিশন এই তো অবস্থা তাছাড়া তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে হে যুবকেরা আমার আল্লাহ ডাক দেয় বান্দা শুনে রেখে দে কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো আমি আল্লাহ বিচার করব আমি আল্লাহ হিসাব নেব বান্দা শুনে রেখে দে আমি আল্লাহ নামাজ দেখে বিচার করব না রোজা দেখে বিচার করব না মাওলানা দেখে বিচার করব না ইমাম দেখে বিচার করব না হাজী সাহেব দেখে বিচার করব না হাফেজ সাহেব দেখে বিচার করব না পীরের বেটা দেখে বিচার করব না বান্দা শুনে রেখে দে আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে কারণ অন্তরটা পরিষ্কার হবে অন্তরে হিংসা থাকবে না অন্তরে ময়লা থাকবে না আমি আল্লাহ তাদেরকে আগে জান্নাতি বানিয়ে দেব জোরে বলতে পারে না আর জোরে বলতে পারে না কিয়ামতে কোনটা দেখে বিচার হবে এটা দেখো আজ বুঝবেন নানি গল্প করতে শুনি আর দাদা হুজুর ঘটনা রুল এমএসের ঘটনা বলতে শুনি আজ বুঝবেন বিচার কোনটা দেখতে হবে এটা দেখে এটা অন্তর দেখে এটা নয় এটা দেখে এটা নয় এটার নাম কি কথা বলেন না কেন আমার মুখে আছে না না জোরে বলেন মিস্টার মোদির মুখে আছে না না খুব বড় ইমানদার হ্যাঁ কি না বলছে হ্যাঁ হ্যাঁ ওই লাল জামাটা বলছে হ্যাঁ ওটা কে রে এত বড় পয়া লোক ওই চাওয়ালাটা কি বলো চাওয়ালা ছিল তো কে মোদি ওই মোদি মোদি চাওয়ালা এত বড় পয়া ওই একটা চারাটা টাকলা আছে টাকলা যার নাম রেখেছি আমি গবেট বুঝতে পারছেন না ওই দুজনে এত বড় পয়া ওই দুজনের বিশ্বকাপ ফাইনালটা দেখতে গেল বলে ইন্ডিয়া হেরে গেল কথাটা বুঝতে পারছেন না কি বলছি এত বড় পয়া আমার মনে হয় যদি দেখতে না যেত ইন্ডিয়া জিতে যেত আমার বিশ্বাস যদি ভাইরা কেন বলছেন হ্যাঁ দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ রাসূলুল্লাহ বলেছে যে দেশের জন্য জান দেয় আমার আল্লাহ দিকে শহীদানের দরজা দেয় জোরে বলো আরো জোরে বলে এই আল্লাহ বলে কিয়ামতে এটা দেখবো না কিয়ামতে এইটা দেখবো না কিয়ামতে এইটা দেখবো এটার নাম কি জোরে বলে পাঞ্জাবি বা জুব্বা বা জামা আমার গায়ে আছে না নাই রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই খুব বড় সুফি সাহেব তো যাও এত বড় দাঁড়িয়ে আছে চুলটাও বড় আছে পা পর্যন্ত পাঞ্জাবি বলে যাও গিয়ে বলো কই ঠাকুর হুজুর যাও না যাও বেড়াতে না যাও খোদা বলছে কিয়ামতে কোনো কোম্পানি চলবে না কিয়ামতে কোনো ব্যান্ড চলবে না কিয়ামতে কোনো লোগো চলবে না কিয়ামতে কোনো স্ট্যাম্প চলবে না কিয়ামতে একটা জিনিস চলবে এইটা যার এইটা ক্লিয়ার তার জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার জোরে বলবো আরো জোরে বলে একটাই রেফারেন্স চলবে একটাই সহযোগিতা চলবে একটাই অনুরোধ চলবে একটাই সাপোর্ট চলবে ওই রেফারেন্স মদিনাওয়ালা রেফারেন্স জোরে বলো আরো জোরে বলে আল্লাহ বলেছে মদিনাওয়ালা যার জন্য রিকোয়ারমেন্ট করে দেবে মদিনাওয়ালা যার জন্য বলে দেবে আমি আল্লাহ ওইটাকে কবুল করে নেব জোরে বলো কোন মদিনাওয়ালা কে আম্মা
জান আমিনা বলে আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো আমি আমিনা দেখছি একটা আলো পড়ে আছে যেটা বললেন না সুবহানাল্লাহ কোথায় সুবহানাল্লাহ বলে তাই জানে না নাকি আল্লাহই জানে খামাখালি কেন দাওয়াত করেছিস আমাকে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আম্মা জান আমিনা বলছে আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো চারটে মেয়ে ঘুরছে আর একটা লম্বা লম্বা আলো এইভাবে পড়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আমিনা আলোটাকে ঘাঁটছি জোরে বলেন ঘাঁটতে আলোটা রেখে দিয়ে যেই আকাশের দিকে তাকিয়েছি আমি আমিনাকে আমার আল্লাহ সাত তবক আসমান চামড়ার চোখে দেখাতে লেগেছে আরো জোরে বলে আম্মা জান আমিনা আরো বলে আমার ছেলে মোহাম্মদ যখন আমার পেটে ছিল আমি আমিনা বুঝতেই পারিনি মাঝে মাঝে আমার পেটে একটা আলো বেরোতো সুবহানাল্লাহ জোরে বলেন আমি আমিনা আলোটা ঘাঁটছি কিটা এই আলোটা কোথা থেকে এলো ঘাঁটতে রেখে দিয়ে যেই উপরে তাকালাম আসমানের দিকে আমার আল্লাহ আমাকে 8টা জান্নাত চামড়ার চোখে দেখাতো সুবহানাল্লাহ আরো জোরে বলে তো সহজ কিয়ামতের ময়দানে হবে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে আমার আল্লাহ বিচার করবে আমার আল্লাহ হিসাব নেবে আমার আল্লাহ ডাক দেবে ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে হাজী সাহেব যারা আছেন তারা জানবেন আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান আরাফাতের ময়দানে দাঁড়াবে কিয়ামতের ময়দানের কথা চিন্তা আছে কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে বাপ ছেলের হবে না ছেলে বাপের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই বোনের হবে না বোন ভাইয়ের হবে না কে কারো নাই মুসা কালিমুল্লাহ নফসি ঈসা রূহুল্লাহ নফসি ইব্রাহিম খলিলুল্লাহ নফসি ইসমাঈল জবিউল্লাহ নফসি ইয়াকুব নবী নফসি ইউসুফ নবী নফসি নূহ নবী নফসি লূত নবী নফসি আইয়ুব নবী নফসি ইমরান নবী নফসি ইদ্রিস নবী নফসি ইউনূস নবী নফসি ইহইয়া নবী নফসি একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবল উম্মতি আরো জোরে বলে একমাত্র আমাদের হলো আমার মদিনা ওয়ালা সুবহানাল্লাহ জোরে বলবে না সুবহানাল্লাহ এবার শেষ করতে দেবো না আপনার কষ্ট হচ্ছে তো আব্বা কষ্ট হচ্ছে আপনার কষ্ট হচ্ছে কিছু বললে শুনবেন বলছে আমি বললে আপনারা শুনবেন কারা কারা শুনবেন হাত তোলেন দেখি একবার শুনবেন না উল্টো হয়ে কিন্তু হড়কে গেল না হাত তুলে বলো শুনবনি বললো বলেন ভাই যাই স্পিডে ব্রেক মেরে গাড়ি পাল্টে খেয়ে গেছে আর আমি জানি রাত্রি 12টা বলে গাড়ি পাল্টে খাই আর যারা হাত তুলেছে জানবেন এটাও আমার দাদা হুজুরের ভালোবাসা জোরে বলে আরো জোরে বলেন ও ফুরফুরা থেকে আবু বকরের আওলাদ ফুরফুরা থেকে দাদা হুজুর রক্ত ফুরফুরা থেকে দাদা হুজুর খানদানে এসেছে হাত তুলতে বলে তুলে দে ওটা মার খাবো লাভ হোক আর লস হোক একই না কথা বলেন কেন এইটাও আমার আবু বকরের মহাব্বত জোরে বলে সুবহানাল্লাহ কোথায় ছিলে বাড়িতে আমি ভাবছি মানে কবরস্থান থেকে উঠে এলে কমিটির ছেলেগুলো কই গো একটা চা খাওয়াবে না তাহলে দাও না চা দাও না আবার ওনাকে বলে কি হুজুর বাবা চেয়ে খাই যে কি করবো বলে
হ্যাঁ, আপনি অবশ্যই বলেন কমিটিকে দেবে। আর একবার তকবীর দেন, নারায়ে তাকবীর। আসেন, খুব ঠান্ডা মেজাজে শুনবেন। হ্যাঁ, খুব ঠান্ডা মেজাজে। বাপেরা ভালো করে ফলো করবে, যুবকগুলো ভালো করে ফলো করবে। রাসূলুল্লাহ দুনিয়াতে কত বছর হায়াতে ছিল? 63 বছর। যদি বলেন 63 বছর। এই 63 বছরে ভিতরে আমার রাসূলুল্লাহ কত বছর নামাজ পড়েছে? আমার কথা পিছনে ভাইরা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ দুনিয়াতে কত বছর হায়াতে ছিল? 63 বছর। এই 63 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ কত বছর নামাজ পড়েছে? আমি বলবো 70 বছর বয়স কবে আর জানবেন? শুনেছি মানে কি বাবা, বড় বড় রাস্তায় ফতোয়া দাও, চায়ের দোকানে বসে বসে ফতোয়া দাও। এসো সামনে এসো না, চুলকুনি মরে যাবে। রস থাকে, ইলমের তাকত থাকে, কোরআনের জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে, শরিয়াতের জ্ঞান থাকে, ইলমের পাওয়ার থাকে, উসুলের পাওয়ার থাকে, ফারায়েজের পাওয়ার থাকে, ফিকহের পাওয়ার থাকে। এসো আমার কাছে, এসো চায়ের দোকানে বসে বসে বেশ বড় বড় ফতোয়া দাও। এই হয়েছে, ওই হয়েছে, এই হুজুর এই করেছে, ওই হুজুর ওই করেছে। জবান সামলে কথা বলবি। কম বক্তা কুতা করে বিড়ি খেয়ে বেড়াস, হুজুরের চিন্তা করছিস? হ্যাঁ, বিড়ি খেয়ে বেড়াস, হুজুরের চিন্তা করিস? নামাজ নেই, কালাম নেই, শরিয়াত নেই, আদব নেই, তাবিন নেই, কুরআন নেই, হ্যাঁ, সুন্নাত নেই, ফরজ নেই, ওয়াজিব নেই, হুজুরের চিন্তা করছে। হুজুরের চিন্তা। আসেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই সাইলেন্ট থাকবি, একদম পিন অফ সাইলেন্ট থাকবি। এই তুলো তুলো মাথায় থাকে থাকে। খুব ভালো করে বোঝেন, রাসূলুল্লাহ 63 বছর জীবনের জিন্দেগির হায়াতের ভিতরে সির্ফ মাত্র 10 বছর নামাজ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। কেতাবালা লিখছে ওইটা যদি 23 বছর হতো, পৃথিবীতে একটাও বেঈমান কাফের থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মিরাজে গেছে কত বছর বয়সে? নবী যখন 53 বছর বয়স, রাসূল কোথায় গিয়েছিল? মিরাজ। চিল্লে কোন চিল্লে? মিরাজ। মিরাজে গিয়েছিল। আল্লাহ পাক কি দিয়েছিল? নামাজ। নামাজ আর রোজা। অনেক নামাজ, অনেক রোজা। আসে মুসলমানের সাথে দেখা হয়, যায় 5 করে কমে, হ্যাঁ কি না? আসে আবার যায়, দেখা হয়, যায় কত করে কমে, কমে কমে লাস্ট পর্যন্ত কত হয়েছিল? জোরে বলুন 5। আর একবার গেলে ঝামেলাটা মিটে যেত। যদি বলেন মুসা নবী যেতে বলেছিল, আরে হ্যাঁ কি না? মুসা নবী যেতে বলেছিল, আমার এই মুসা আমার যেতে এবার লজ্জা লাগছে, আমি আর যাবো না। যেতে বলবেন না? রাসূল মিরাজে গেল 53 বছর বয়সে। আল্লাহ কি দিল? নামাজ। নামাজ আর রোজা। আর নবী দুনিয়া ছাড়লো কত? 63। রাসূলুল্লাহ জীবনের জিন্দেগির সির্ফ মাত্র 10 বছর নামাজ পড়েছে। 10 বছর। এই 53 বছর রাসূলুল্লাহ বাড়ি বাড়ি গিয়ে, এর বাড়ি ওর বাড়ি, এর বাড়ি ওর বাড়ি, ওর বাড়ি গিয়ে কলেমার দাওয়াত, এই গ্রাম ও গ্রাম, এ শহর ও শহর, এই কলোনি ও কলোনি, এ টাউন ও টাউন গিয়ে দিনের দাওয়াত, কলেমার দাওয়াত দিয়েছে। অনেকে বলে ইসলাম প্রচার হচ্ছে তলোয়ারের আঘাতে, ইসলাম প্রচার হচ্ছে বল্লমের আঘাতে, ইসলাম প্রচার তীরের আঘাতে। যুবক, তীরের আঘাতে, তলোয়ারের আঘাতে ইসলাম প্রচার হয়নি। ইসলাম প্রচার হয়েছে একমাত্র আমার রাসূলুল্লাহ আখলাক চরিত্র হয়েছে। জমিনে কোথা চাষ করবে? সব তো কাফের, একটাও তো ঈমানদার নেই। কাকে কলেমার কথা বলে মেরে পুঁতে ফেলবে, মেরে পুঁতে ফেলবে।
আবু জেহেল নাম, আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা কত সহজ নাম নয়। ডেফিনেশনটা শুনেলে আবু জেহেল বাপেরা, আবু জেহেলের সংজ্ঞাটা শুনেলেন। মায়ের পেটে বাচ্চা থাকতো 8 মাস 9 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা, মায়ের পেটে বাচ্চা নড়তো, মা তখন বলতে এই বাচ্চা নড়িসনি, আবু জেহেল আসছে। এই আবু জেহেল নামটা শুনে মায়ের পেটের বাচ্চার নড়াটা বন্ধ হয়ে যেত। इसका नाम है আবু জেহেল। কথা বুঝা গেল? এর নাম হলো আবু জেহেল, ওর নাম হলো উতবা, ওর নাম হলো সাইবা। কি ভাবছো? কি ভাবছো? নবী বড় না আমার নবী বড়? জোরে কোন? আমার নবী বড়। চিল্লে বলতে পারে না? আমার নবী। ইব্রাহিম নবী বড় না আমার নবী বড়? জোরে বলো। আমার নবী বড়। আমার নবী। শুনে রেখে যান, মুসা নবীর পাল্লায় আল্লাহ পাক ফেরাউনকে দিয়েছিল। ইব্রাহিম নবীর পাল্লায় নমরুদ পড়েছিল যুবক। ফেরাউন নমরুদের থেকে আবু জেহেল আরো বড় শয়তান ছিল। কথা বোঝা যাচ্ছে? অত সহজ নয় আব্বাজি, অত সহজ নয় মা, অত সহজ নয় বাবু, অত সহজ নয়। আসেন, রাসূলুল্লাহ কত বছর হায়াতে ছিল? 63। আদম নবী কত বছর? 1000। 1000। নূহ নবী কত বছর? 400। 1400। লূত নবী কত বছর? 700। মুসা নবী কত বছর? 500 সামথিং। আছে যদি আদম নবী 1000 বছর হায়াত পায়, নূহ নবী যদি 1400 বছর পায়, লূত নবী যদি 700 বছর পায়, আমার নবী তো সব থেকে বড় নবী। কথা বলে না কেন? আমার নবী 63 হলো কেন ভাই? কথা বলে না কেন? আমার নবী 63 হলো কেন ভাই? কি কারণ? যে আমার নবী বলতে আল্লাহ আমাকে 2000 বছর হায়াত দাও, আমার আল্লাহ দিত না দিন জেনে বলে। কথা বলে নবী চাই না কেন? কানে হাত দিয়ে নানি গল্প শুনছো? হ্যাঁ, দাদা হুজুর ঘটনা, হ্যাঁ খাজা হুজুরের ঘটনা, হ্যাঁ বেলতলা বেলতলা জামতলা, এই গাছ ও গাছ, আম গাছের চাল জাম গাছে, জাম গাছের চাল কাঁঠাল গাছে, কাঁঠাল গাছের চাল কলা গাছে লেগিয়ে দিয়ে বসে আছো আর হই 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 করছো। হ্যাঁ এই এই যুবক শোন, একটা কথা বলে যায়, নামাজের পিছনে দৌড়াবার দরকার নেই, সাক্ষী কি বলছি, রোজার পিছনে দৌড়াবার দরকার নেই, হজের পিছনে দৌড়াবার দরকার নেই। খোদার কসম মদিনা ওয়ালার পিছনে দৌড়ো, যে মদিনা ওয়ালার পিছনে দৌড়ো, গোটা পৃথিবী তার পিছনে দৌড়ো। সুবহানাল্লাহ। জান্নাতটা কার? আল্লাহ। জান্নাতটা কার? আল্লাহ। আল্লাহর হয়ে যেতে পারবেন তো? দেখতেই পাবো। আল্লাহ বলে জান্নাত আমি তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছিল বলতে পারলেন না? সুবহানাল্লাহ। মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকেই কবুল করে নেব। জোরে বলবে না? খুব ভালো করে বোঝে, ছেলেগুলো কথা বললে পিটবে, আমি তোমায় বলে দিচ্ছি, পিটবে কথা বলবে। আসে আল্লাহ বলছে জান্নাত আমি তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। বাপ বাপ ঘর বাড়ি বিল্ডিং তৈরি করে কবরে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবরে নিয়ে যাওয়ার জন্য ঘর বাড়ি তৈরি করে। সেটা বললো হ্যাঁ হ্যাঁ। নাম কার জন্য তৈরি করে? আওলাদদের জন্য। আল্লাহ বলছে জান্নাত আমি তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকেই কবুল করে নেব। সুবহানাল্লাহ। মুহাম্মদ বলে জান্নাতটা পাবে কে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাত পেতে চাস, আমি নবী আমায় ভালোবাস। যদি জান্নাত পেতে চাস, আমি নবী আমার সুন্নতকে ভালোবাস, আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলবে না? রাসূলুল্লাহ চেনো, আমার নবী চেনো, নবী নবী মদিনাওয়ালাকে চেনো।
হ্যাঁ আমার নবী 2000 বছর হায়াত আছে, আল্লাহ দিত না? আবার কথা বলছে ছেলেগুলো মহাবিপদের মধ্যে পড়ে যায়, তার আমি নাই শেষ করে তোমায় বলে দেবো। একটা কথা বলবেন না, এবার বলবেন ভাইজান কথা বলছে অসুবিধা কেন, বলতে পারেন না? পারেন না? শোনেন, কানে হাত দিয়ে টেনে ঘটনা বললে এখানে যদি বাজ পড়ে কেউ মরেও যায়, কেউ যদি স্ট্রোক হয়ে যায়, কেউ যদি বুম মারে, কোনো অসুবিধা নেই। আর ফতোয়া রচ করতে গেলে একটা ফতোয়া ভুল হবে, স্টেজে উঠে ঘরে আমার বিবি একটা তালাক খাবে। কথা বুঝে যাচ্ছে? কানে হাত দিয়ে গল্প করে গেলাম, অচ করে গেলাম, টেনে গেল, ও চিল্লাচিল্লি করো, মারামারি করো, কোনো অসুবিধা নেই। আর ফতোয়া রচ করতে গেলে একটা বলতে হবে, একটা যদি ফতোয়া ভুলবশত বেরিয়ে মুখ থেকে যায়, ঘরে বিবি একটা তালাক প্রাপ্ত হবে। অত সময় ধীর মস্তিষ্কে বোঝেন। আর অসুবিধা হচ্ছে বলেন, দোয়া করে দিচ্ছি। একবার হ্যাঁ বলেন না? আসে তাহলে আমার নবীকে যদি আল্লাহ 2000 বছর হায়াত দিত, তাহলে এনি মোমেন্ট এট এ টাইম আমার নবী কোথায় থাকতো? জোরে বলুন। মদিনা শরীফে সশরীরে থাকতো। তাহলে আমরা এই দেওপুকুরে গ্রামের মানুষ মদিনা শরীফে আমার নবীকে দেখতে যেতাম, হ্যাঁ কিনা? কথা বলেন, কেন যেতাম? নবী আমার ডাক দেয়, হে যুবকেরা, আল্লাহ নবী বলে বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে, শয়নে স্বপ্নে যদি কোনো আমার গুনাহগার উম্মতি আমি রাসূলুল্লাহ আমার একবার দিদার পেয়ে যায়, আমার একবার দেখা পেয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। জোরে তো নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাবেন, গ্যারান্টি দিতে পারবেন? কথা বলেন না। রোজা রেখে হজ করে জান্নাতের গ্যারান্টি পারবেন? আর আমি আপনাকে গ্যারান্টি দেব, একবার মদিনাওয়ালাকে দেখেন, খোদার কসম আপনি জান্নাতি। জোরে বলুন, আরো জোরে বলে প্রমাণ করতে হাদিস রাসূলুল্লাহ কেতাবারা লিখছে, আমার নবী যে 63 বছর হায়াত পেয়েছে, ওই আমার নবীর হায়াত আমার আল্লাহ পাক দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। হায়াতের মালিকটা কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। মওতের মালিকটা কে? আল্লাহ। গোটা পৃথিবীর মালিকটা কে? আল্লাহ। জমিন আসমান সূরজ চাঁদের মালিকটা কে? আল্লাহ। মক্কা শরীফের মালিকটা কে? আল্লাহ। মদিনা শরীফের মালিকটা কে? আল্লাহ। ওইখানটাতেই যত ঝামেলা, ওইখানটাতেই যত ঝামেলা। বোঝেন, গোটা পৃথিবীর মালিক আমার আল্লাহ, মক্কা শরীফের মালিক আমার আল্লাহ, মদিনা শরীফের মালিক একমাত্র আমার মদিনাওয়ালা রাসূলুল্লাহ। চলে বলবে না? তাই কেদাওয়ালা লিখছে হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। সবাই হায়াত কে দেয়? আল্লাহ দেয়। কেদাওয়ালা লিখছে আমার নবীর হায়াত আমার আল্লাহ দেয় রে, আমার নবী আমার আল্লাহ পাকের কাছে জোর করে 63 বছর হায়াত নিজে চেয়ে নিয়েছে। জোরে বলবে না? কেন 63 চাইলো? আবার কথা বলবেন তো, যশোর প্রতি বছর হয় না এই প্রথম হচ্ছে? হ্যাঁ, তা কি অশ্বনেন আপনার? কথা বলতে কি অশ্বন বলতে, কথা বলতে হবে। হ্যাঁ, আরে অস্ত হয়, তা কি অশ্বন? নামাজ কেউ করে না। রাগ হচ্ছে না তো আপনাদের? এটা কি টানাটানি ভালোবাসে নাকি? হাতে টানাটানি, টানাটানি করবি? হ্যাঁ, কি গো টানাটানি শুনবে? আর একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আসে ভালো করে বোঝার চেষ্টা করেন। মন্ত্রী গেলে পুলিশে কি করে? সাইড করে দেয় রাস্তা। যেটা বললাম, সাইড করে দেয়, রাস্তা পরিষ্কার করে, রাস্তা ক্লিয়ার করে। মন্ত্রী গেলে পুলিশ রাস্তা ক্লিয়ার করে। কেতাবারা লিখছে আমরা 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 জান্নাতে যাব,
রাসূলুল্লাহ আগে আগে গিয়ে রাস্তা পরিষ্কার করছে। সুবহানাল্লাহ চিল্লি বলতে পারলে না? আরে জোরে বলে। ওই জন্য বলা আছে প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী নিজে হাজির থাকবে। সুবহানাল্লাহ জোরে বলে। মুসলমানের কবরে নয়, মুসলমানের কবরে না। একটা মুসলমান কেউ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। জান্নাতে যাবে কারা? যারা মুমিন মুসলমান হবে তারা। জোরে বলো, আরো জোরে বলে। প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী নিজে হাজির থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে প্রশ্ন কটা হবে? জোরে বলেন। তিনটি। জোরে বলেন কটা? তিনটি। তিনটে। মান রব্বুকা, মান দিনুকা, ওমা দিনুকা। মান রব্বুকা, ওমা দিনুকা। তারপরে ওমান নবিয়ুকা। তাহলে কটা প্রশ্ন কবরে হবে? তিনটি। জোরে বলেন। তিনটি। তিনটে না একটা? তিনটি। কোরআন শরীফের পরে একটা কিতাব আছে, যে কিতাবটার নাম আসাহুস সহিহুল বুখারী, যেটা ইমাম বুখারী হুজুর লিখেছে। আমি তো নিজে তাতে পড়েছি একটা। আপনারা কটা? আপনারা কটা বলেন? তিনটি। আমি তো এক। আমার ভুল হচ্ছে না তো? হ্যাঁ? জোহরের নামাজ পড়ে কারা? বলেন। আরো ফরজ, ফরজ, ফরজ চার। ঈশার কত? জোরে বলেন। চার। আসরের কত? চার। ফজরের কত? দুই। মাগরিবের কত? তিন। ভালো করে বলেন। মাগরিবের ফরজ করে গেছে বাবা? তিন রেখাত। ভালো করে বলেন। তিন রেখাত নামাজ বলে কিছু নেই। যে সাক্ষী বলছি আবার। এবারে বলবেন ভাইজান আমার সালাসা নিয়ত করি, বাপ দাদা আলেম ওলামা সবাই বলে গেল, হুজুরা বলে গেল মাগরিবের নামাজ তিন, আর আপনি বলছেন নেই। হ্যাঁ, আবার বলছি তিন রেখাত নামাজ বলে কিছু নেই। নামাজ মাগরিবের আসলে চার রেখাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারে না? করে কা? তিন। চার রেখা। প্রশ্ন এটাই যে চার রেখার নামাজকে আমরা তিন রেখাত পড়ি কেন? আর তিন রেখাত আমরা পড়ি, কিন্তু আমার আল্লাহ আমাদের আমল নামাতে চার রেখাতেরই সব দেয়। জোরে বলো, আরো জোরে বলো। আসেন, আমি এদিকে যাচ্ছি না, 1 ঘন্টা হয়ে গেল, গড় গড় করে টাইমটা পালাচ্ছে। এদিকে যাচ্ছি, এদিকে আসে। গ্রামে আছে রেশন, রেশন, রেশন আছে না? না। রেশনের মাল কে দেয়? ডিলার। ডিলার বাপের ঘর থেকে দেয়? হ্যাঁ। কিছু বুঝে নেই, খামা খালি বসে আসে। ওই রেশনের মালটা কে দেয়? যেটা বলে সরকার দেয়। কোন সরকার দেয়? গভর্নমেন্ট। যেটা বলে হয় কেন্দ্র সরকার, তা না হলে রাজ্য সরকার। কেন্দ্রে কে আছে? মিস্টার মোদি। রাজ্যে কে আছে? মিসেস মমতা ব্যানার্জি। আচ্ছা, মমতা ব্যানার্জি কে এসে আপনাদের বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে? কথা বলে না, মহাবিপদের মধ্যে বললাম তো। মোদি কে এসে আপনাদের বাড়ি বাড়ি মাল দিয়ে যাচ্ছে? তাহলে মোদি কাকে দিচ্ছে? ডিলারকে। ডিলার কি করছে? জোরে বলো। গ্রামে বন্টন করছে। আল্লাহ পাক বলছে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি আল্লাহ দেওয়ার মালিক, বন্টন করা মালিক আমার রাসূলুল্লাহ। আরো জোরে বলবে না? আরো জোরে হবে না? নাই দিলে অত সহজ, অত সহজ যে আসে। পৃথিবীতে যত নবী এসেছে, কটা নবীকে হায়াতুন নবী বলা হয়? কথা বলেন, এখানে বিপদের মধ্যে পড়ে আছে আজকে। আমি ধরেন রাত্রি 12টার পরে আমি ওই জন্য দাওয়াত দিতে চাই না। 8টার সময় এরকম টুক করে বলে ঘরে শুয়ে পড়। পৃথিবীতে যত নবী এসেছে, কটা নবীকে হায়াতুন নবী বলা হয়? আমাদের নবীকে। একটা। কোন নবীকে? আমাদের নবীকে। চিল্লে গর্ব করে বলবে। যখন আমার নবী বলবে, গর্ব করে, অহংকার করে, দিল থেকে, মন থেকে বলে আমার নবী। জোরে বলো, আমার নবী হলো
সব থেকে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে হায়াত নিয়ে বলা হয়, কেন বলা হয়? মুসাকে বলা হলো নি, আইয়ুবকে বলা হলো নি, ঈসাকে বলা হলো নি, এক্সট্রা নবীকে, আমার নবীকে বলা হয় কেন? জিন্দা নবী। রূহ কবজ করে কে? আজরাইল। 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 আজরাইলটা কে? ফেরেশতা। ফেরেশতাটা কে? চলো এগো, চলো এগো তো। হ্যাঁ, আল্লাহ সৃষ্টি কে? এগো চলো, আমি আছি পিছনে। মালকুল মউতটা কে? আসেন। আজরাইলের ডেফিনেশন শুনে নেন, কিতাবওয়ালা লিখছে আজরাইলের পাটা জমিনে থাকে, মাথাটা থেকে 7 তবক আসমানের উপরে। সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। এর নাম কি? আজরাইল। এইটা হলো আজরাইল। মিকাইলটাকে কিতাবওয়ালা লিখছে গোটা পৃথিবীতে যত নদী, নালা, খাল, বিল, সমুদ্র, পাতালের পানি, কুয়ার পানি, সাবমার্সিবল, টোটাল পৃথিবীতে আমার আল্লাহ ওয়াহিদ আহাদ, আমার আল্লাহ যত পানি পাঠিয়েছে, সমস্ত পানিটা যদি মিকাইল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, পৃথিবীর পানিটা শেষ হয়ে যাবে, মিকাইল ফেরেশতার গোটা শরীরটা ভিজবে না। সুবহানাল্লাহ। যদি বলতে পারলে না, গল্প মনে হচ্ছে না। গল্প হচ্ছে। একবার হ্যাঁ বলে, এক্ষুনি কাফের হবে। একবার হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে, এক্ষুনি। এই অবস্থায় মরে গেলে জানাজা নামাজ হারাম। যে বেটা পড়াবে জেনে শুনে তার বিবি তালাক হবে না, ফতোয়া। কারণ বাবার ক্ষমতানি কাটতে পারে, চ্যালেঞ্জ করে গেলাম ওপেন আপনাদের সামনে। ওই জন্য প্রত্যেক আলেম আমাদের প্রত্যেক কথা মাথা লাড়া যেটা বলে মানা আছে। কি বললাম? মানা আছে। অনেকে দেখবেন অচ করে এখানে ভালো করে বুঝে, ছেলেগুলো বোঝ ভালো করে, আর বাপেরা বোঝে অচ করতে বলে যে আবু জাহল গাফফারি হুজুর ফাতেমা হুজুরকে কবরে শুনছেন আপনারা? কবরে শুইয়েছে, আর হুজুর আবু জাহল বলে এই কবর, তোর বুকে খাতুনে জান্নাত যাচ্ছে, আরে তোর বুকে ইমাম হাসান হোসেনের আম্মা জান যাচ্ছে, তোর বুকে রাসূলুল্লাহর কলিজা টুকরি যাচ্ছে, কবর সাবধান। কবর কি বলেছিল? এ আবু জাহল, আমি খাতুনে জান্নাত বুঝি না। এ আবু জাহল, আমি ইমাম হাসান হোসেনের আম্মা বুঝি না। এ আবু জাহল, আমি রাসূলুল্লাহর কলিজা টুকরা বুঝি না। আমি কি বুঝি? আমল। আমল। আমল বুঝি। কি বুঝি বলে? আমল বুঝি। তাহলে ফাতেমা হুজুরের কবরে আযাব হয়েছে তো? না। না। হ্যাঁ বলো, এক্ষুনি কাফের বলে। হ্যাঁ বলো না, একবার বলে হ্যাঁ যে হতে পারে বা হতে পারে বা হচ্ছে, হতে বলে এক্ষুনি কাফের হবে, এক্ষুনি কাফের হবে। মরে যাবি, জানাজার নামাজ হারাম। অত সহজ আছে না আমার কাছে? রাসূলুল্লাহ রাতে বেলা ঘুম থেকে করে পেশাব পেয়ে গেছে, একটা বোতল নিয়ে তাতে পেশাব করেছে, পেশাব করে বোতলটা রেখে দিয়ে, শুনছেন আপনারা? শুনছেন? বাপেরা শুনছেন? বোতলটা রেখে দিয়েছে। সকালবেলা উঠে ফজরের নামাজে মসজিদ নববী চলে গেছে, আসতে দেরি হচ্ছে। একজন সাহাবা ঘরে ঢুকে দেখছে বোতলে এক বোতল পানি, বলছে খুব পিপাসা লাগছে তো, খেয়ে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খানিকক্ষণ পর রাসূলুল্লাহ বলছে আমার বোতলে পেশাব ছিল। কি বলছে? হুজুর পেশাব তো মেসকে আম্বার কি করেছি? বলছে আমি খেয়ে ফেলেছি। রাসূলুল্লাহ মাথা তুলে মুচকি হেসে বলছে আবু বকর, আমার আল্লাহ এর জন্য জাহান্নামটাকে হারাম করে দিল। সুবহানাল্লাহ। বলতে পারলেন না? সুবহানাল্লাহ। সেটা হবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একটা ছুরি দিয়ে কত করতে কেটে গেছে। তাতে কি করতে রক্ত ব্লাড বেরোচ্ছে, একটা পিয়ালায় ধরেছে, পিয়ালায় রক্ত, পিয়ালায় ধরে রক্ত বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাহাবা শোনো, এই রক্তটা ভালো করে রেখে দিও তো। উলিয়ে যে ঘুরছে, কোথা রাখি বলতো মহাবীর, কোথা রাখি রসুল্লাহ রক্ত, বসে বসে সাইডটা টুক করে গিয়ে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিয়ে পেয়ারাটা নিয়ে রসুলের সামনে মনে বলছে এই রক্তটা কই দাও, হুজুর আমি খেয়ে ফেলেছি। রসুল বলছে এই ওমর, আমার আল্লাহ এর জন্য জান্নাতকে রেস্ট করে দিয়েছে। জোরে বলবে না? রাসূলুল্লাহ রোদে বসে আছে, গা দিয়ে ঘাম বেরোচ্ছে, ঘাম জমবে, যারা পিয়ালা নিয়ে ঘাম গেলে টাচ
পিয়ারা বেশ ঘামতে হয়ে রেখে দিয়ে এদিকে গল্প করছে, একজন সাহাবী হুজুর এসে খেয়ে ফেলেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি হলো? খেয়ে ফেলেছি। রাসূল বলছে এর জন্য জাহান্নাম হারাম। জোরে বলো নবীর রক্ত খেয়ে জাহান্নাম হারাম, নবীর খুন খেয়ে জাহান্নাম হারাম, রাসূলের পেশাব খেয়ে জাহান্নাম হারাম, রাসূলের ঘাম খেয়ে জাহান্নাম হারাম, রাসূলের কলিজার টুকরি জানের জান প্রাণের প্রাণ রাসূলের অংশ। ফাতেমা হুজুরের কবরে আযাব হয়েছে, কবরের বাপের ক্ষমতা আছে ফাতেমার দিকে চোখ তুলে তাকাতে পারে, তাকাবার আগে কানা হয়ে যাবে। ওর বাপের ক্ষমতা আছে, কবরের বাবার 14 পুরুষ ক্ষমতা আছে, ফাতেমা হুজুরকে টাচ করতে পারে। ওইটা বলার কারণ যাতে আমরা একটু কবরের ভয় করি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? টাচ করতে হতে পারে। নবীর বেটি ফাতেমাকে ছাড়ে না কবর, পীরের বেটাকে আবার ছাড়ে। পীরের বেটা পীর হয়, বলে না? বলে কথা বলে না ভাই? ঘোড়া পেরে কি গরু বাচ্চা? আমি শুনলাম নাকি এই ডেপুটি বলে নাকি ছাগলের পেট থেকে নাকি শুনলাম রাজা হাঁসের বাচ্চা বেরিয়েছে। এরকম ঘটনা ঘটেছে নাকি? রাজা হাঁসের পেটে কি হয়? রাজাহাঁস, রাজাহাঁসের বাচ্চা হয়। গরুর পেটে গরুর বাচ্চা, গরুর বাচ্চা হয়। ছাগলের পেটে ছাগলের বাচ্চা। ছাগলের বাচ্চা হয়। অবশ্যই পীরের বেটা পীর হবে যদি সে যোগ্য হয়। জোরে বলতে পারে না? অবশ্যই পীরের বেটা পীর হবে, কেউ হবে যদি সে যোগ্য হয়। জোরে বলে কি পেয়েছো? বর্তমান আমার দাদা হুজুর আওলাদ 111টা। 111, 111, 111 একটা বৃক্ষ দেখাতে পারবে? পারবে কেউ? পচ করা ছেড়ে দেবো জীবনের মতো, এটাই লাস্ট এন্ড ফার্স্ট ফাইনাল মিশন। পারবে মোহাম্মদ আলী? 111টা দাদা হুজুর আওলাদ একটা দাড়ি চাঁচা দেখাতে পারবে? দেখো ওদিকে পচ করা ছেড়ে দেবো। কিসের সমালোচনা করে? বাপের 4টে ছেলে, একটা বিড়িখোর, একটা মাতাল, একটা নামাজি, একটা পরে বউ কিনে পালিয়ে গেছে। আছে না? কথা বলেন দেখেন। হ্যাঁ কি রে চালাকি পেয়েছো? চালাকি চালাকি পেয়েছো? হই 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 আসে। আমার ফতোয়া জানলে যেটা প্রয়োজন ইনশাআল্লাহ আমার কাছে আসে, আমার কাছে কোথাও যাওয়া দরকার নেই। আল্লাহ আসে। এদিকে তাকিয়েছে, আমার দিকে তাকান। এটা কি? জোরে বলো, জোরে বলো, ভালো করে তাকান। আমার বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমার এইখান থেকে এইটা 1.5 কিলোমিটার হবে তো? বুঝছেন? হ্যাঁ এটা 1.5 কিলোমিটার, এটা 1.5 কিলোমিটার। এই চাচা সব জায়গায় হ্যাঁ বলছে। এটা কতটা? জোরে বলো। 4 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি। জিবরাইলের এইখান থেকে এইটা 62 কিলোমিটার। সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? জীবনে শোনেন না, জীবনে লাইফে শোনেন না, শুনে নেন আমার কাছে। জিবরাইলের এইখান থেকে এইটা হলো 62 কিলোমিটার। জোরে বলো। আর এইখান থেকে এইটা হলো 62 কিলোমিটার। জোরে বলো। এইটা যদি 62/62 হয়, এইটা কত বড় ভাই আর এইটা কত বড়? যে আছে আমাদের রুহটা কবজ করে রাখে কোথায়? দুটো জায়গা আছে। কটা? ইল্লিন আর সিজ্জিন। কটা জায়গা? আমার রাসূল রুহটা কবজ করেছে। আহা কবজ আল্লাহ পাক মালিকুল মউত বলছি আপনার হাবিবের রূহ নিয়ে এসেছে আল্লাহ। কোথায় রাখবো? আরশে আজিমে। আরশে আজিম কেটে আওয়াজ আসে না রে, আরশে আজিমে রাখলে না আমি আল্লাহ বলছি আরশে আজিমটা ভেঙে পড়ে যাবে। সুবহানাল্লাহ। যেটা বলতে পারে না সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় রাখবে? সিদরাতুল মুনতাহা না রে, সিদরাতুল মুনতাহা রাখলে সিদরাতুল মুনতাহা আগুন ধরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় রাখবো? জান্নাত না রে, জান্নাত রাখলে আমরা 8টা জান্নাত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যেটা বলতে পারে না? কোথায় রাখবো আল্লাহ? আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ মালিকুল মউত রে, যা দুনিয়া জমিনে যা, এই দুনিয়া জমিনে গিয়ে মদিনা শরীফ মসজিদ নববীর ভিতরে আমার হাবিবুল্লাহ শুয়ে আরাম ভালো আছে। আমি আল্লাহ বলে দিলাম আমার হাবিবের রূহে, আমার হাবিবের কাছে
গিয়া। ওই জন্য হায়াতুন নবী বলা হয়। কেমন হায়াতুন নবী? আল্লাহ নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালে কিছুদিন পরে মসজিদে নববীতে আসলে আজানটা সাহাবারা দিতে ভুলে গেছে। নবী নেই, বেলাল নেই। কারণ বেলাল যখন আজান দেয় কাবার দিকে তাকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতো, বেলাল মুখটাকে কাবা শরীফ ছেড়ে দিয়ে রাসূলের দিকে ঘুরে বলতে, এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সেটা বলতে পারে না? সুবহানাল্লাহ। বেলাল আজান দেবে, সব আজান দেবে কাবার দিকে, যখন নবীর নাম নিত কাবা ছেড়ে দিয়ে রাসূলের দিকে ঘুরে তাকাতে, এইটা হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নেই, বেলাল ছেড়ে চলে গেছে। আপনাদের গ্রামে মসজিদ আছে কোথায়? ভিতরে। এটা গেট মসজিদ, এর ভিতরে আছে মসজিদ। ধরেন ফজরের আজান হওয়ার কথা 4:15, আমি জাস্ট হচ্ছে 4:15। এখন মুয়াজ্জিনের ঘুম ভাঙে না, সে বেচারা উঠেছে 4:45 উঠে আজান দিচ্ছে। এরকম হয় না? কথা বলেন না কেন? হয় না? আর কিছু শুকনো নামাজি আছে, কি বললাম? শুকনো নামাজ। শুকনো নামাজি আছে। সে সকালে উঠে বলে, এ মজি সাহেব, কি হলো? তোমার কালকে 4:15 আজান দেওয়ার কথা, তুমি গেলে 4:45 দিচ্ছে, না যেন না হয়। এরকম বাড়ি আছে না? কথা বলেন না কেন? ও কমবক্তা জানে ফতোয়া, জানে ও কমবক্তা জানে ফতোয়া। আল্লাহর কাবাতে 3 দিন 5 দিন 7 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। আর কথা বুঝতে পারছেন? জি। মসজিদে নববী রাসূলুল্লাহর দরবার 3 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। আর দেবপুরের মসজিদ, ফুরফুরা মসজিদ, আজমিরের মসজিদ, দিল্লির জুম্মা মসজিদ, কলকাতার নাখোদা মসজিদ কাবা শরীফ থেকে বড় নাকি? না না না। সাহাবা আজান হয়নি, মসজিদ নববীতে খানিকটা দিয়ে একজন সাহাবা কুদাল দিয়ে একটুখানি কাজ কাম করছে। সে দেখছে আজ তো মসজিদ নববীতে আজান হয়নি, চিন্তা করছে কি হলো, আজানটা দেয়নি কেন? এইভাবে আঙুলটা সূর্যেই লাগিয়েছে। চাচা আপনি বুঝতে পারবেন, যেমন করে একটা কি দেখেন না, ছায়া দেখে টাইম বলে। বাচ্চারা বুঝতে পারবে না, আমরা বুঝতে পারবো না, আমরা তো মোবাইল কোম্পানি, ডিজিটাল যুগ। সাহাবা এইভাবে দিয়ে দেখছে অক্তটা যাই অবস্থা চলে যাবে, কি করবে? কুদালটা ছুঁড়ে ফেলে দিয়ে এক পা দু পা করে মসজিদে নববীর ভিতরে মুয়াজ্জিনের জায়গায় এসে দাঁড়িয়ে গেলেন। মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে গিয়ে এই হাতটাকে নিয়ে কানে ধরে আজান দেবে। আল্লাহ যে আজান দেবে, আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে পায় কে যেন মসজিদে নববীতে আগে থেকে আজান দিতে লেগেছে। চিন্তা করছে, আমি তো আজান দিইনি, কে আজান? আমি তো আজানটা দিই না, আজানটা দেয় আমার কি মুখ থেকে আজানটা বেরিয়ে যাচ্ছে, হাতটা কান থেকে নেপে দিয়ে মুখটাকে টেপে ধরেছে। জোরে বলতে পারছেন না? সুবহানাল্লাহ। মুখ টিপে ধরেছে, তারপরও আজান হচ্ছে। জোরে বলুন। মুখ ছেড়ে যে আবার কানে হাত, কি আজান? আজানটা কে দেয়? আমি তো দিইনি, কে দেয়? এই না চিন্তা করে মুয়াজ্জিনের জায়গাটাকে ছেড়ে দিয়ে গোটা মসজিদ নববী শরীফটাকে তন্ন করে খোঁজে, কে আজান দেয়? আজান আওয়াজ কোথা থেকে আসে? না 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 না, আমি তো আজান দেই না। এই না চিন্তা করে কাবা শরীফটাকে বাদ দিয়ে মসজিদ নববী শরীফটাকে তন্ন করে খুঁজে এক পা দু পা করে রিয়াজুল জান্নাত সামনে দাঁড়িয়ে গেলে। আল্লাহ নবী বলেছে, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জায়গার নাম রিয়াজুল জান্নাত। যদি কোনো আমার গুনাহগার উম্মতি এই জায়গায় দাঁড়িয়ে যায়, এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে, এই জায়গায় কোরআন তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে নিজে জান্নাতে নামাজ পড়ে নিল। আল্লাহ নবী সাহাবা পুরা মসজিদ নববী শরীফটাকে তন্ন করে খুঁজে এক পা দু পা করে রিয়াজুল জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। রিয়াজুল জান্নাত তন্ন করে খুঁজে এক পা
রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছে, আল্লাহ নবী শুয়ে আছে, আল্লাহ নবী সাহাবা ছুটে গিয়ে এই কানটাকে নিয়ে আল্লাহ নবী কবরে লাগিয়ে দিলেন। আল্লাহ নবী কবরে কানটা লাগাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে পায় আমার নবী পাক কবরে শুয়ে শুয়ে আজান দিতে লেগেছে। সাহাবাজি নিজে মুখে বলছে, ওই দিন আমি আর আজানটাই দিইনি, রাসূলুল্লাহর আজানে আমি নিজে জামাত পরিয়ে ইমামতি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সহজ। হ্যাঁ, পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি? মসজিদুল হারাম। কি বিপদের মধ্যে পড়েছি আল্লাহ। মসজিদুল হারাম। পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি রে বাবা? মসজিদুল হারাম। হ্যাঁ, যে দূর কাটা জলসায় আছে আল্লাহ পাক জানে। পৃথিবীতে প্রথম মসজিদ হলো, প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ, আল্লাহর কাবা। চিলে বলতে পারলেন না? দ্বিতীয় মসজিদ আল আকসা, বাইতুল মুকাদ্দাস। জোরে বলুন। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আল আকসা, দ্বিতীয় কিবলা আল্লাহর কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা মক্কা শরীফে অবস্থিত, বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন জেরুজালেমে অবস্থিত। বাইতুল মুকাদ্দাসের সিধে সিধে সাতটা আসমানের উপরে একটা ঘর আল্লাহ বানিয়েছে, যে ঘরটার নাম বাইতুল মামুর। আল্লাহ সমস্ত ফেরেশতারা বাইতুল মামুরকে সিজদা করে, আল্লাহ সমস্ত ঈমানদারেরা আল্লাহর কাবাকে সিজদা করে। আছে আছে পৃথিবীতে যত ঈমানদার আছে 57টা দেশ আছে মুসলমান দেশ। কটা? জোরে 57টা। পৃথিবীতে যত ঈমানদার আছে, প্যালেস্টাইনের ঈমানদারদের ঈমানকে আমার আল্লাহ সবথেকে মজবুত করেছে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? জোরে বলবেন না? পৃথিবীতে যত নবী এসেছে, সব থেকে বেশি নবী এসেছে প্যালেস্টাইনে। পৃথিবীতে যত নবী এসেছে, সব থেকে বেশি নবী এসেছে প্যালেস্টাইনে। পৃথিবীর যত নবী এসেছে, সব নবী একবার প্যালেস্টাইনের জমিনে হাজির হয়েছিল। জোরে বলো। কবে? মিরাজ। যখন মিরাজ রাসূল গিয়েছিল, ইমামতি করেছিল কে? আমাদের নবী। চিল্লে বলে, গর্ব করে বলেন, আমাদের মদিনাওয়ালা। জোরে বলো। মুসলিম মুক্তাদি কারা হয়েছিল? পৃথিবীর সব নবী। জোরে বলো। তো সহজ। ওই প্যালেস্টাইনের জমিনে ইব্রাহিম নবীর মাজার, ওই প্যালেস্টাইনের জমিনে মা হাজরার মাজার, ওই প্যালেস্টাইনের জমিনে ইয়াকুব নবীর মাজার, ইউসুফ নবীর মাজার। এই যুবক, চোখে দেখা কথা বলছে, শোনো, কানে শোনা নয় আর মোবাইলে দেখা নয়, চোখে দেখা কথা বলছি। আল্লাহ আমাকে প্যালেস্টাইনও ঘুরিয়েছে, ইসরায়েলও ঘুরিয়েছে, মিশর ঘুরিয়েছে, জর্ডান ঘুরিয়েছে, আম্মান ঘুরিয়েছে, সিরিয়া ঘুরিয়েছে, লিবিয়ার বর্ডার ঘুরিয়েছে, কাতার ঘুরিয়েছে, দোহা ঘুরিয়েছে, দুবাই ঘুরিয়েছে, শারজা ঘুরিয়েছে, আবুধাবি ঘুরিয়েছে, তুর্কি ঘুরিয়েছে, ইস্তাম্বুল ঘুরিয়েছে, কোনিয়া ঘুরিয়েছে, মালয়েশিয়া ঘুরিয়েছে, ইন্দোনেশিয়া ঘুরিয়েছে, বাংলাদেশ ঘুরিয়েছে। পৃথিবীর 22টা দেশে আমি গিয়েছি। যুবক, শুনে রেখে দাও, পৃথিবীতে যত মুসলমান আছে, প্যালেস্টাইনের ঈমানদারদের ঈমানকে আল্লাহ সবথেকে মজবুত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন কেন? বোয়ালঘাটায় মারামারি হচ্ছে, শাসনে মারামারি হচ্ছে, খড়িবাড়ি মারামারি হচ্ছে, নাঙ্গলপাড়ে মারামারি হচ্ছে, রাজারহাটে মারামারি হচ্ছে, বেলেঘাটায় মারামারি হচ্ছে, ফলতিতে মারামারি হচ্ছে, লাউহাটি মারামারি হচ্ছে, শ্যামনগরে মারামারি হচ্ছে। আমাদের ঘরে বাপ মা বাচ্চাদের কি বলে? কি বলে? জোরে বলেন, জোরে বলেন। কি বলেন আপনারা? বলেন বলেন বলেন। কি বলেন? ঘরেতে বার ঝামেলায় যাস না। কি বলে? জোরে বলেন। ঝামেলায় যাবি না একদম। আর প্যালেস্টাইনে কি ছিল? মা ডাকে 16 বছরের ছিল এখানে, বাপ ডাকে 14 বছরের মেয়ে এখানে, মা ডাকে 22 বছরের যুবক এখানে। তোর জন্ম দিয়া মা ছেলে, তলোয়ারটা নিয়ে যা, নিজের জানটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়ে যা। জেনে বলবে না? এমনি
এমনি নয়, আজ থেকে 1 মাস 8 দিন আগে মোবাইল করে দেখো, প্যালেস্টাইনে একটা শহর আছে গাজা স্ট্রিপ নাম, গাজাতে একটা হসপিটাল আছে, 1984-83 তৈরি হয়েছে, মধ্যপ্রাচ্যের মধ্যে সবথেকে বড় হসপিটাল। ওই প্যালেস্টাইনে যত যুদ্ধে শিশুরা আহত হয়েছে সব ওই হসপিটালে ট্রিটমেন্ট চলছে। কত শিশু? 3000 বাচ্চা ট্রিটমেন্ট চলছে। ইসরায়েলের বোমার আঘাতে, ইসরায়েলের মিসাইল আঘাতে গোটা হসপিটালটা টুকরো চূর্ণ বিচূর্ণ হয়। যে আঘাতে ইমানদারদের 3000 বাচ্চা শহীদ হয়ে জান্নাতি হয়ে যায়। পাশে একটা দুতলা ঘর ছিল, দুতলা, 7টা ছেলে 4টে মেয়ে। ওই মিসাইল আঘাতে 7টা ছেলে 4টে মেয়ে শহীদ হয়, ঘরটা টুকরো হয়, ওদের মা শহীদ হয়। সকালবেলা বাপ ফজরের নামাজ পড়ে হাতে করে একটা জায়গা নিয়ে মিষ্টি নিয়ে ইমামকে দিচ্ছে, মুয়াজ্জিনকে দিচ্ছে, মুসল্লিকে দিচ্ছে, খা। সবাই বলছে তো কালকে 11টা ছেলে মেয়ে শহীদ হলো। বাপ দাঁড়িয়ে বলেছিল, এই যুবকেরা শুনে রেখে দাও। বাপ দাঁড়িয়ে বলেছিল, এই যুবকেরা শুনে রেখে দাও, আমি এমন একটা বাপ, আমার 11টা ছেলে মেয়েকে আমার আল্লাহ শহীদের দরজা দিয়েছে। জোরে বলবে না? সহজ আব্বাজি, অত সহজ নয় আব্বা। দাড়ি দেখলেই ইমানদার, আর টুপি দেখলেই মুসলমান না বাপ, পাঞ্জাবি দেখলে ইমানদার না বাপ, না। রামকৃষ্ণ 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাই ডকুমেন্টস আমার কাছে আছে, দেখে তো। রামকৃষ্ণ 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। আর এখন ডাক্তার বলছে, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়লো তার জীবনে কোনো রোগ হলো না। যত ব্যায়াম আছে, যত জগিং আছে, উত্তম ব্যায়াম, উত্তম জগিং, নামাজ সহজ নয় আব্বা। এটার নাম নয়, এটা তৈরি করে, এটা যার এটা ক্লিয়ার, জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বারবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদ সালাম, ইয়া নবী সালাম